আসসালামু আলাইকুম সম্মানিত পর্যটকবৃন্দ। আজকে আমি চলে আসছি বেলাভূমি রিসোর্টে। এই বেলাভূমি রিসোর্টের তত্ত্বাবধানে আমি আছি। আমি সবসময় থাকি না, ম্যানেজার আছে, বয় আছে, এরা এই সবসময় থাকে, কাজ করে, আর আমি মাঝে মধ্যে আসি। তো আজকে আসলাম ফ্রাইডেতে। তো এই বেলাভূমি রিসোর্টটা কুয়াকাটা থেকে 1 কিলোমিটার আগে। যদিও 1 কিলোমিটার আগে, কিন্তু অনেক সুবিধা আছে এখানে। নিরিবিলি পরিবেশ, তারপর হচ্ছে কোনো ঝইঝামেলা নেই, নিরিবিলি পরিবেশ, একদম নিজের বাড়ির মতো, গ্রামের বাড়ির মতো। এরপর হচ্ছে বেলাভূমি রিসোর্টে আপনার ভাড়াও তুলনামূলক অনেক কম। এখান থেকে যাতায়াত সুবিধাও ভালো, সামনে রেস্টুরেন্টও আছে, সব কিছুই ঠিক আছে, শুধু একটু আগে। তো এখানে হচ্ছে এখান থেকে কিন্তু সূর্য অস্তের একটা মোটামুটি ভিউ দেখতে পারবেন রুমে বৈশাই। এই যে রুমে বৈশা সূর্য অস্তের একটা মোটামুটি ভিউ। তো এই হচ্ছে হোটেলের বাইরের অংশ। তো এই যে জায়গাগুলো আছে ফাঁকা, এটা এখনও কাজ চলমান দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলোয় কিন্তু ফুলের বাগান করা হবে এবং এটাকে সৌন্দর্য বর্ধনের অনেক কাজ করা হবে। এই যে দেখতে পারতেছেন, এইখানে কিন্তু লাইটিংয়ের কাজ করা হবে এবং যখন এটার পুরোপুরি কাজ শেষ হবে তখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তো আপনাদেরকে দেখাবো এর ভিতরের রুমগুলো কীরকম, রুমের মান কীরকম, কোয়ালিটি কীরকম। তো এইগুলা দেখার পর তো সাথেই থাকুন। তো বলছিলাম হোটেলটায় কিন্তু কাজ চলমান, এখনও কাজ শেষ হয়নি। তো এইখানে সম্ভবত রিসিপশন করা হবে সবার সিদ্ধান্ত মতে। তো আমাদের হোটেলে কিন্তু অলরেডি গেস্ট আসা শুরু করে দিচ্ছে। এই যে দুইটা গাড়ি, এই দুইটা কিন্তু এই হোটেলের গেস্টের গাড়ি, আমাদের হোটেলের গেস্টের গাড়ি পিকনিকে আসছে। বিশেষ করে যারা প্যাকেজ ট্যুরে আসতে চান, বা কলেজ স্কুল থেকে বা কোনো কোম্পানি থেকে, অথবা কর্পোরেট কোনো ট্যুর করতে চান, তারা এই হোটেলটায় একদম স্বাচ্ছন্দ্যে এবং নিরিবিলি পরিবেশে নিরাপদে এখানে আপনারা এটা বুকিং করতে পারেন। তো রিসিপশন থেকে প্রবেশ করে এরপর হচ্ছে এদিকে, এই দিক থেকে দোতলায় ওঠার সিঁড়ি। আরও একটা গাড়ি কিন্তু আছে, এটা আমি এতক্ষণ দেখি নাই। তো 3টা গাড়ি থেকে আজকে কর্পোরেট ট্যুরে আসছে, এই হোটেলে তারা বুকিং করছে। তো তো আপনারাও চাইলে বুকিং করতে পারেন এবং নিরিবিলি পরিবেশে, একদম তুলনামূলক কম ভাড়া এবং নিরিবিলি পরিবেশে আপনারা এখানে থাকতে পারেন। তো খোলা আকাশের নিচে মুক্ত হয়, মুক্ত পরিবেশে এইরকম একটা রিসোর্ট বুকিং করতে পারেন আপনারা অনায়াসে। বুকিং করার জন্য যোগাযোগ করুন কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওইখানে আমার সব ডিটেলস দেওয়া আছে, বেলাভূমি রিসোর্টের সহ সব কিছুর। তো তো বাইরে থেকে বলছিলাম, সম্ভবত এটা লিফট করা হবে, এখানে লিফট করা হবে। তো বাইরে থেকে বলছিলাম যে এখনও কাজ চলমান। তো লিফটের মানে সিঁড়িতে লাইটিংয়ের কাজ চলতেছে। লাইটিংয়ের কাজটা করলে কিন্তু এবং ফুলের বাগান করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই রিসোর্টটি। তো আমরা এখন দোতলায় যাব, দোতলায় দেখি কী অবস্থা। এই রুমে গেস্ট আছে। তো আমি আসলে একদম ন্যাচারালি একদম ভিডিও করি, আমি কোনো কাটসাট করি না, অর্থাৎ এডিটিং করি না, একদম ন্যাচারালি ভিডিও করি, যাতে সবাই। তো সম্মানিত অতিথিবৃন্দ, আমরা কিন্তু একটা সিঙ্গেল রুমে, কাপড় রুমে প্রবেশ করছি। এই হচ্ছে কাপড় বেড। বেডটা কিন্তু একদম ডাবল বেডের মতো বিশাল বেড, এখানে 4 জনও শোয়া যাবে এরকম অবস্থা। আপনারা বেবি নিয়ে আসলেও এখানে শুতে পারবেন খুব অনায়াসে, খুব স্বাভাবিকভাবে। এখানে আমি বলছি যে এখানে কিন্তু এখনও কাজ চলমান, এখনও এখানে টিভি লাগানো হবে, এসি লাগানো হবে, গিজার কিন্তু এখন অলরেডি আছে, শীত এখন। এই হচ্ছে বাথরুম। বাথরুমের স্পেসটা কিন্তু অনেক বেশি, অনেক বড়। আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে ব্যালকনি। প্রত্যেকটা রুমে এখানে ব্যালকনি পাবেন, প্রত্যেকটা রুমে ব্যালকনি পাবেন। ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে একটা খেলার মাঠ আছে, এখানে ছেলেরা খেলাধুলা করতেছে। এরপর হচ্ছে এদিকে গ্রামের একটা ভিউ নিতে পারবেন এইদিকে। এরপর বলছিলাম যে সানসেটের একটা, এখান থেকে একটা সানসেটের একটা ভিউ নিতে পারবেন। সূর্যটা ডুবে যাচ্ছে, গাছপালার আড়ালে হারিয়ে যাচ্ছে, এরকম একটা ভিউ হচ্ছে। এখান থেকে
গ্রামের একটা ভিউ এবং মুক্ত বাতাস, সুন্দর পরিবেশ, এই ভিউটা আপনারা এখানে বসে পাবেন। এই দিক দিয়ে জানালার পর্দা সরাইলেও কিন্তু বাইরের ভিউটা পাবেন। হোটেল রুমে বসে গল্প করা আর বাইরের ভিউ দেখা, খুব সুন্দর একটা পরিবেশ। দুঃখিত, আগের ভিডিওটা কাট হয়ে গেছে, তো একসাথেই ভিডিওটা ছাড়বো। তো এই হচ্ছে একটা ডাবল বেড, এখানে 3 জন তো অনায়াসে শোয়া যাবে, 4 জনও শোয়া যাবে। এরপর হচ্ছে এখানে এখানে একজন, তো 4 জনের রুম এটা। এখানে 3 4 জন 5 জন শোয়া যাবে। তো রুমের স্পেস কিন্তু অনেক বড়। আর এই রুমের কাজ চলমান এখনও, এখানে কিন্তু টিভি লাগানো হবে, তারপরে এসি লাগানো হবে শীতের সময়। তো আমরা এটার বাথরুমটা একটু দেখি। তো প্রত্যেকটা রুমে কিন্তু বাথরুমের সাথে শাওয়ার পাবেন। তো বলছিলাম প্রত্যেকটা রুমে কিন্তু ব্যালকনি আছে এবং সুন্দর একটা ব্যালকনি, 2-4 জন এখানে বসে গল্প করতে পারবেন, স্মোকিং করতে পারবেন। এরপর হচ্ছে গ্রামের সুন্দর ভিউ দেখতে পারবেন, হচ্ছে সূর্য অস্ত্রটা মোটামুটি ভিউ দেখতে পারবেন এখানে বসি, রুমে বসে। যে গ্রামের যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, মুক্ত বাতাস, সেটি কিন্তু এখানে বসে উপলব্ধি করতে পারবেন। তো যদি কর্পোরেটের ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে আপনারা অবশ্যই এই হোটেলে আপনারা বুকিং করতে পারেন অনায়াসে, এবং এখানে কম খরচে এবং হচ্ছে সুন্দর পরিবেশে। তো আমন্ত্রণ রইল ব্লাভূমি রিসোর্টে আসার জন্য, সকলকে ধন্যবাদ। তো অতিথিবৃন্দ, আমরা কিন্তু চলে আসছি ব্লাভূমির ছাদে। তো এই ছাদে বসে আপনারা, যদিও কাজ চলমান, আমি কিন্তু আগেই বলছি এটার কাজ চলমান, পুরোপুরি কাজ শেষ হয়নি। কাজ পুরোপুরি শেষ হইলে এটা দেখতে, মানে এখানে বসে আপনারা মানে গ্রামের যে একটা অরিজিনাল ভিউ, অরিজিনাল একটা মুক্ত বাতাস, খোলা আকাশের নিচে এই যে পরিবেশটা, একদম খোলামেলা সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। যদি এইটা মানে এই তলাটা কমপ্লিট হয়ে যায়, তারপরেও কিন্তু আবারও আপনার ছাদ উঠতে পারবেন। এইখান থেকে যে ছাদ হবে আবার 3 তলার ছাদ, এটা হচ্ছে 2 তলার ছাদ, 3 তলার ছাদে কিন্তু আপনারা উঠতে পারবেন। তো অরিজিনাল ভিলেজ ভিউ আপনারা এখানে বসে পাবেন, এই বেলাভূমি রিসোর্টের ছাদে বসে। তো হোটেলে তো আর কেউ আসলে বসে থাকার জন্য আসে না, হোটেলে আসে শুধু রাতে রেস্ট নেওয়ার জন্য, রাতে ঘুমানোর জন্য এবং রেস্ট নেওয়ার জন্য। বাকিটা সময় কুয়াকাটার বিভিন্ন স্পটে ঘুরে বেড়ায়, সূর্যোদয় দেখে, সূর্যাস্ত দেখে, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে কাটিয়ে দেয়। তো আপনারা কিভাবে কুয়াকাটা আসবেন এবং কিভাবে ঘুরবেন, কোথায় যাবেন, কখন কোথায় যাবেন, সেগুলো জানার জন্য আমাদের কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেজটি ভিজিট করুন এবং আমাদের সাথে থাকুন। আপনারা আমাদের মাধ্যমে হোটেল বুকিং করতে হবে বা অন্য কোনো সেবা নিতে হবে, এটা কোনো কথা না। যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু হোটেল বুকিং না, আপনারা বুকিং করছেন অন্য হোটেল, কিন্তু কীভাবে ঘুরবেন, কোথায় যাবেন, কখন যাবেন, কোন বাহনে গেলে ভালো হয়, কখন কোথায় গেলে ভালো হয়, সমুদ্রের কোন জায়গায় গোসল করলে নিরাপদ, কখন কোথায় ভ্রমণ করলে নিরাপদ, এরকম কুয়াকাটা সম্পর্কিত যত তথ্য আছে, যত কিছু আছে, সব কিছু আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো এই জন্যই মূলত আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন তথ্য পাওয়ার জন্য কুয়াকাটার। তো সাথে থাকবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অতিথিবৃন্দ, একটা কথা তো বলা হয় না যে আপনারা বেলাভূমি রিসোর্টে কীভাবে আসবেন, কিভাবে বুকিং তো আমাদের মাধ্যমে করবেন, অথবা অনলাইনে করবেন, অথবা অফলাইনে করবেন এসে। কিন্তু বেলাভূমি রিসোর্টে আসবেন যেভাবে, আপনাদেরকে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসার পর আপনাদেরকে নামিয়ে দেবে কুয়াকাটা কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্থাৎ তুলাতলি বাস টার্মিনালে, যেটা কুয়াকাটা থেকে 2-2.5 কিলোমিটার আগে অবস্থিত। তো সেইখান থেকে আপনাদেরকে এরকম মোটরসাইকেল অথবা এরকম অটো, যে গাড়ি আসছে, যেগুলোকে আমরা অটো বলি, এই গাড়িগুলোতে আপনারা, এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িগুলোতে আপনারা আসবেন। তো আসার পর বলবেন যে ফিলিং স্টেশনের ওখানে নামবো, অথবা ফিলিং স্টেশনের ওইখানে গ্যাস পাম্প বলেন, অথবা সরাসরি বলেন যে বেলাভূমি রিসোর্টের কাছে যাব, অথবা হোটেল প্রিন্সের কাছে যাব। তো আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে, এই যে এইখানটায় নামিয়ে দেবে, অথবা আপনাদেরকে নিয়ে আসবে এইখানে নামিয়ে দেবে। তো এরপরে আপনারা চলে আসতে পারবেন বেলাভূমি রিসোর্টে।
এবং এখান থেকে আবার যদি আপনার কুয়াকাটা যান সেক্ষেত্রে 10 টাকা ভাড়া নেবে। তো অনেকে হিসেব করবে যে আমরা এখানে দূরে কেন থাকবো, তাহলে তো আমাদের 10 টাকা খরচ হবে বেশি। দেখেন কুয়াকাটার বিচের পাড়ে যে হোটেলগুলো সেগুলো অনেক বেশি খরচ, যার কারণে আপনার এখানে 10 টাকা বেশি ভাড়া লাগলো। যদি আপনারা 4 বার দৈনিক আপ ডাউন করেন, আসা যাওয়া করেন, তাহলে 40 টাকা খরচ হবে। কিন্তু একদিনে যদি আপনারা 4 জন আসেন, 4 4 16 160 টাকা বেশি খরচ হবে। বাট এইখানে যদি আপনারা থাকেন তাহলে আপনারা অনেক টাকা সেভ পাবেন। মিনিমাম বললাম না অ্যামাউন্টটা, অনেক টাকা সেভ পাবেন, এর চাইতে কয়েক গুণ বেশি টাকা সেভ পাবেন। এবং পরিবেশটা এখানে কোলাহল মুক্ত এবং হচ্ছে একদম সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং ভিলেজ ভিউ একটা পরিবেশ, এবং একদম রাতের বেলা সুন্দর একটা পরিবেশ এখানে বৈশা উপভোগ করতে পারবেন। আপনারা তো শহরে থাকেন, শহরে আপনার কি হয়, শহরে আপনার অনেক জাঁকজমকপূর্ণ, অনেক কোলাহলময় শহর, এরপর যানজট, এরপর হচ্ছে যানবাহনের শব্দ, চার দেয়ালের মধ্যে বন্দী। তো এইসব পরিবেশ থেকে আপনারা যখন মুক্ত একটা পরিবেশে ঘুরতে আসবেন, তখন যদি আপনারা সেই রকম একটা পরিবেশই থাকেন, তাহলে আপনারা আসলে গ্রামের যে একটা শান্তিময়, একটা প্রশান্তিময় একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, এইটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। তো এই জন্যই আমরা মূলত আসলে এরকম যে হোটেলগুলো কুয়াকাটা মেইন পয়েন্ট থেকে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে একটু দূরে অবস্থিত, সেই হোটেলগুলোর সাথে আমরা থাকি এবং সাজেস্ট করি। এবং এখানে নিরাপদ এবং সিকিউরিটি এবং সব কিছুর দায়িত্ব আমাদের। তো আপনারা মানে একদম নিশ্চিন্তে এবং নিরাপদে এবং চলে আসতে পারেন আমাদের এই বেলাভূমি রিসোর্টে। তো সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আবারও বলছি, কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে মানে কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন তথ্য সেবা পাওয়ার জন্য। আপনার যে ধরনের সেবা চান, বৈধ সেবা বা অবৈধ সেবা চাইলে সেটা পাবেন না আমাদের কাছ থেকে। সকল বৈধ সেবা আমরা দিয়ে থাকি। আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছু আমাদের দিতে হবে না। আমরা শুধু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, কুয়াকাটাকে সুনাম ধরে রাখার জন্যই আমরা আমাদের এই প্রসেসটা। তো আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছ থেকে আপনি তথ্য নেবেন। আমাদের মাধ্যমে যে আপনার হোটেল বুকিং করতে হবে, আমাদের মাধ্যমে আপনার ঘুরতে হবে বা কোনো কিছু করতে হবে, সেটা কিন্তু কথা না। আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এইখান যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে কোনো হোটেলের কোনো ভিডিও নিয়ে।